তো বন্ধুরা, তরমুজের পকোড়া যদি এইভাবে একবার বানিয়ে খান, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু তরমুজের সাদা অংশটা ফেলবেনই না। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন, আমরা অনেক কিছুরই পকোড়া খাই, তো চলুন আজকে খাওয়া যাক তরমুজের পকোড়া। তরমুজটা কিন্তু উপরের অংশটা তো কিন্তু খাওয়াই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা এই যে একটুখানি লাল অংশটা, এটা কিন্তু আমি সরিয়ে নিচ্ছি। আর এই যে সবুজ অংশটা, এটা কিন্তু আমি কেটে নেবো। তো বন্ধুরা, সবগুলো কিন্তু পেছনের অংশটা কেটে নিয়েছি, মানে ওই যে সবুজ অংশটা কেটে নিয়েছি। এবার চলুন এগুলোকে একটু কুচিয়ে নিই বা একটু গ্রেট করে নিই। তো কুড়িয়েও নিতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু এর সাহায্যে কুচাবো। এটা কিন্তু কুচানো খুব সুন্দর হয়, আর আমাদের পকোড়া বানাতে খুব সুবিধা হবে। হাতে কুচানোটা কিন্তু বেশি ভালো হয় না। এবার চলুন এরকম করে সুন্দরভাবে কুচিয়ে নিই। আর এটা তো খুব জল, তার জন্য কিন্তু লবণ দিয়ে 10-15 মিনিট যদি আমরা রেখে দিতে পারি লবণ দিয়ে, আর তারপরে চিপড়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়। জলটা পুরো বেরিয়ে যায়, পকোড়া বানাতে কিন্তু দারুণ হয়। আর এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে পকোড়াটা। তো চলুন প্রথমে গ্রেট করে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর গ্রেট করা হয়ে গেছে। মানে গ্রেট করা বলছি, এটা কিন্তু সেই ওইরকমই, যেহেতু নরম, তারপরে এত সরু করে ওই যে কুচিয়ে নিলাম, এইগুলো ঘন্ট মতোই কিন্তু হয়ে গেছে। তো চলুন এটাকে লবণ মাখিয়ে সুন্দর করে রেখে দিই। এগুলো কিন্তু জল একদমই ঝরে যাবে। লবণ দিয়ে একটু সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিই এটাকে কিন্তু এরকম একটা ফাঁকা ঝুড়িতে বসিয়ে দেবেন, জলটা কিন্তু আপনি আপ ঝরে যাবে। তো বন্ধুরা, ওদিকে জলটা ঝরুক, লবণ লাগিয়ে রেখেছি। এদিকে দেখুন, এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা, দুটোকেই কিন্তু একটু থেতো করে নিয়েছি। আদা থেতো হলেই ভালো হয়, বাটা হলেও ভালো হবে না, কুচানোতেও কিন্তু টেস্ট আসবে না। আর এখানে একটু শুধুমাত্র পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলুন এটাকে রেখে দিই, আর ওটার জলটা চিপড়ে নিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সুন্দর করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা ভাবছেন যে একদম মনে হয় ভালো লাগবে না, দারুণ টেস্ট হয় কিন্তু। অনেকে এটার ঘন্ট করেও খায়, অনেকে আবার বা চচ্চড়ি করেও খায়। তো দেখতে পাচ্ছেন এগুলো ঘন্ট মতোই হয়ে গেছে, মানে রসটা একদম কিন্তু নেই। এবার চলুন দিয়ে দিয়েতে কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু যেটুকু জল আছে পুরো কিন্তু শুষে নেবে। তো মোটামুটি মতো কোয়ান্টিটি হিসাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন, যতটা আপনার তরমুজের খোসা। এবার এই মশলাটা দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ আর এই যে রসুন আর কাঁচা লঙ্কা, সবটুকুই কিন্তু দিয়ে দেবো। যেহেতু এটা জলসা খাবার, টেস্ট তো আনতেই হবে। দিয়ে দিচ্ছে আর অল্প লবণ দিয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছিলাম, কাজেই একটু বুঝিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম একটু হলুদ। চলুন এবার সুন্দর করে মেখে নিই। দেখুন, কর্নফ্লাওয়ার যদি আপনাদের আরেকটু লাগে তাহলে কিন্তু দিয়ে দেবেন, জল কিন্তু দেবেন না। জলটা এমনি আমরা ঝরিয়ে নিয়েছি, জলটা কিন্তু শুকাবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে এরকম করে সুন্দর করে জলটা শুকে যাবে, ওই জন্যই কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া। আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, বেসনও দিতে পারেন, কিন্তু আমি বলবো কর্নফ্লাওয়ারটা দিলে সব থেকে বেশি ভালো হবে, টেস্টও হবে, আবার ক্রিস্পিও হবে। বেসনও হয় কিন্তু নরম হয়ে যায়, আর এটাতে রসটা খুব তাড়াতাড়ি শুষে নেয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু এটা মাখা হয়ে গেছে। এই যে সবগুলো কিন্তু সুন্দরভাবে এর মধ্যে কর্নফ্লাওয়ার ঢুকে গেছে। তো চলুন এবার ভেজে নিই। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, খুব একটা গরম হলে হবে না। আমি এরকম বলের আকারে দিয়ে দিয়েছি, একদম ছোট্ট ছোট্ট। আপনারা যে যার খুশি মতো শেপটা দিতে পারেন। আমি একদম ছোট দিলাম, যাতে ভেতরটাও খুব সুন্দর করে হয়। আর বলগুলো খুব চেপে চেপে দিলে হবে না, বলগুলো কিন্তু এরকম আলতো হাতে এরকম করে নিলেই হবে। খুব চেপে দিলে ভেতরটাও কিন্তু ক্রিস্পি হবে না, আর ভেতরটা হয়তো কাঁচাও থেকে যেতে পারে, ভালোও লাগবে না। তো চলুন এরকম করে সুন্দর করে ভেজে নিয়ে, এবার গ্যাসটা একটুখানি মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভেতর থেকে ওপর থেকে সব দিক দিয়ে কিন্তু সুন্দর হবে। অসাধারণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু দারুণ টেস্ট হয়। সন্ধ্যা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে অসাধারণ। দুপুরে গরমের তরমুজটা খেয়ে নিলাম, সাদা অংশটা রেখে দিলাম। বিকেলে চায়ের সঙ্গে একটু ঠান্ডা পড়লে স্ন্যাক্স হিসেবে খেয়ে নিলাম, কিছুই ফেলা লাগলো না, টেস্টও দারুণ। তো চলুন ভেজে নিই। পাশে দেখুন একটু জায়গা আছে, তাই ভাবলাম আর কটা বল বানিয়ে পাশগুলোতে দিয়ে দিই, তাতে কি হয় চটপট করে হয়ে যাবে। আর এগুলো কি করব, মাঝখান থেকে একটু এগুলোকে সরিয়ে দিই। এই গরমে ওরাও খুব কষ্ট পাচ্ছে, তার জন্য ওগুলোকে সরিয়ে দিলাম, এদের একটুখানি মাঝখানে হওয়ার জন্য চান্স করে দিলাম। তো বন্ধুরা, আবারও কিন্তু বলছি, গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে কিন্তু ভেজে নেবো, নালে কিন্তু বেশি জোরে জাল দিলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। অসাধারণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। আর কটা ভেজে দিয়েছি, বাচ্চারা খাচ্ছে, দারুণ টেস্ট কিন্তু। আমি আগেও বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
দারুণ টেস্ট হয়, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি, কি লোভ লাগছে তো? তো চলুন চটপট করে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই তরমুজের পকোড়া। তো আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।